সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস সহ অনেক চ্যালেঞ্জ থাকার পরেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। করোনা এবং ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন তিনি। মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়ে শেষ মুহূর্তের পরামর্শ দিয়ে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে হাত ধরে পৌঁছে দেন অভিভাবকরা। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরেই অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে সন্তানদের গুরুত্বপূর্ণ এই ক্ষণে সাহস যোগাতেই এই উপস্থিতি। পরিবেশটা অত বেশি ভালো না, আশেপাশে যেহেতু বস্তি এলাকা, নিরাপত্তার একটা সংকট আছে। টেনশন তো অবশ্যই কাজ করছে, বাচ্চা পরীক্ষা দিতেছে, বোর্ড পরীক্ষা, তো অবশ্যই কাজ করতেছে। টিচাররা যদি কড়াকড়ি গার্ড দিক সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা কোনো না করলেই হয়। অনেক সময় টিচাররা মিসবিহেভ করে, একটু বিয়ে করে খাতা নিয়ে যায়, এরকম না করলে হয়তো বা ভালো পরীক্ষা দিবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, বাইরের জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরির সব ব্যবস্থায় নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়, ভাসানটেক সরকারি কলেজ ঢাকা কেন্দ্র সেই ব্যবস্থা গ্রহণ করেছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ফাইল চেকের মাধ্যমে যাতে কেউ কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে, কর্তৃপক্ষ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। কোনো রকম অসঙ্গতি আমার চোখে পড়েনি। ইনশাল্লাহ আমরা বাকি পরীক্ষা সুন্দরভাবে এরকম শৃঙ্খলাবদ্ধভাবে নিতে পারবো আশা রাখছি আর কি। সকালে মিরপুর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক চ্যালেঞ্জ আর প্রশ্ন ফাঁসের হুমকি মাথায় নিয়েও নির্বিঘ্নে পরীক্ষা শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই নীতি অনুসারে। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষে হাসি মুখেই বের হন শিক্ষার্থীরা। জানান, লিখিত প্রশ্ন সহজ হলেও কঠিন ছিল এমসিকিউ। আমাদের এক্সাম মোটামুটি সবই ভালো আসছে, বাট এমসিকিউ তুলনামূলক হার্ড আসছে, মানে অনেক হার্ড আসছে। খারাপও না, ভালো না, মানে এভারেজ ভালো হয়েছে। এ প্লাস তো না, গোল্ডেন পাবো। আর আমাদের কলেজে এত গার্ড দিছে যে এখানে আমাদের কিছুই মনে হয় নাই। দেশের 2797টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিয়েছে মোট 12,51,111 শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 81,000 কম। প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল 14,513 জন, আর বহিষ্কার হয়েছে 6 জন। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।